নমো ভগবতে বাসুদেবায় নমো। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই দেবালয়ে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী সম্পর্কে জানব। পদ্মিনী একাদশী, যেটি পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামেও পরিচিত, হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত এই একাদশী। প্রতি 3 বছর পর পর আসা অধিক মাস, যেটি মলমাস বা পুরুষোত্তম মাস নামে খ্যাত, সেই মাসে এই একাদশী পালিত হয়, যা এর মাহাত্ম্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। 2026 সালে এই পুণ্যতিথি কবে পড়ছে, এর পালনের সময় কি থাকবে, স্মার্ত এবং বৈষ্ণবমতে যারা বিশ্বাসী তারা কোন দিন এই একাদশীর পালন করবেন এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী, এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। চলুন ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। পদ্মিনী একাদশী অন্য সকল একাদশী থেকে অধিক ফলদায়ী বলে মনে করা হয়। যেহেতু এটি ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাস অনুষ্ঠিত হয়, তাই এর মাহাত্ম্যও বিশেষ। এই একাদশী সর্বপাপ বিনাশকারী। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে সকল প্রকারের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এছাড়াও পদ্মিনী একাদশীর ব্রত পালনকারীর সকল মনস্কামনা, বিশেষ করে পুত্র লাভের আকাঙ্ক্ষা পূরণ হয় বলে শাস্ত্রে বর্ণিত আছে। শাস্ত্রমতে এটাও উল্লেখ রয়েছে, এই একটি ব্রত পালন করলে সকল যজ্ঞ, তপস্যা এবং দানের সমান পুণ্যফল লাভ করা যায়। এছাড়াও এই ব্রত পালনকারী ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করেন। এছাড়াও এই ব্রত পালনের ফলে ব্রতকারীর পিতৃপুরুষরাও মোক্ষ লাভ করে থাকেন। তাই এই একাদশী অত্যন্তই ফলপ্রদ এবং পরম পুণ্য প্রদানকারী একাদশী, যেটি 1000টি একাদশী পালনের সমান পুণ্য প্রদান করে থাকে। এবং বর্ষ 2026 অর্থাৎ এবছরের এই পদ্মিনী একাদশী আগামী 27শে মে বুধবার, বাংলায় 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে পালিত হবে। এই একাদশী তিথি শুরু হবে 26শে মে মঙ্গলবার 5:10 এবং এই একাদশী তিথি শেষ হবে 27শে মে বুধবার সকাল 6:21। কিন্তু উদয় তিথি অনুসারে 26শে মে যেহেতু একাদশী সূর্যোদয়কে স্পর্শ করছে না, তাই আগামী 27শে মে বুধবারের দিনই এই একাদশী পালন করা হবে। এবং এই একাদশী পালনের সময় বা ব্রতভঙ্গ তার পরের দিন করতে হবে, অর্থাৎ 28শে মে পালিত হবে। ইস্কনের মতে এই একাদশীর পালনের সময় 28শে মে বৃহস্পতিবার ভোর 5:11 থেকে সকাল 8:29 মধ্যে পালিত হবে। এবং স্মার্ত গোস্বামী বা নির্বাক মতে পালনের সময় থাকবে পরের দিন, থাকবে 27শে মে বুধবার সূর্যোদয় থেকে সকাল 9:10 সময় পর্যন্ত। তবে আপনাদের সুবিধার্থে বলে দিই যে যারা স্মার্ত মতে বিশ্বাসী, অর্থাৎ যারা গৃহস্থ, চাকরি, ব্যবসা করেন বা সাংসারিক, তারা 28শে মে বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যোদয় তিথি ধরেই আপনারা কিন্তু একাদশীর ব্রত পালন করবেন। এবং বৈষ্ণব মতে যারা বিশ্বাসী, যারা দীক্ষিত, ইস্কন বা গৌড়ীয় মঠ মানে, তারা দ্বাদশীযুক্ত একাদশী ত্যাগ করবেন। এর ভুল করবেন না, কারণ স্মার্ত হয়ে যদি বৈষ্ণব মতে উপবাস ভঙ্গ করেন তাহলে কিন্তু পাপ হয়।
শাস্ত্রে বর্ণিত আছে তার নরক যাত্রা হয়, তাই উল্টোটা করবেন না, এতে সমস্ত ফল নষ্ট হবে। এই একাদশী যারা পালন করবেন তারা দশমীর দিন রাতে নিরামিষ ব্রহ্মচর্যের পালন করবেন। একাদশীর ভোরে সংকল্প গ্রহণ করুন। নির্জলা একাদশী রাখতে পারলে ভীষণই ভালো, না পারলে ফল, দুধ, জল, চাল, ডাল, রুটি নিষেধ, এগুলি খাবেন না। এবং পূজা করলে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল, তুলসী পাতা, পঞ্চামৃত, হলুদ মিষ্টি এগুলি অর্পণ করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রের অন্তত 108 বার জপ করুন। রাত্রি জাগরণ করুন, ভগবানের নাম গীতা পাঠ করবেন। ঘুমালে কিন্তু একাদশীর ফল অর্ধেক হয়ে যায়। এবং দ্বাদশীতে সূর্যোদয়ের পর ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন, ব্রাহ্মণদের খাবার খাওয়ান, তারপর নিজে খান। এবং এই একাদশী যেহেতু অধিক মাসের একাদশী, তাই অধিক মাসেতে ছাতা, জুতো, জল ভরা কলসি, বস্ত্র দান করলে পিতৃদোষ কাটে। তাই আপনারা অবশ্যই এই পরম পুণ্য প্রদানকারী এই পদ্মিনী একাদশীর ব্রত বা উপবাস অবশ্যই রাখুন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশীর ফল কার্তিক মাসের 1000টি একাদশীর সমান। তাই এই একাদশীকে ভুল করেও হাতছাড়া হতে দেবেন না। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই নিষ্ঠাভাবে এই একাদশী পালন করবেন, ভগবান বিষ্ণুর নামগান করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।